হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার ভোটার নম্বরটি বের করবেন। যেহেতু নির্বাচন সামনে, আপনাদের এই ভোটার নম্বরের জন্য অনেক সময় সিরিয়ালে দাঁড়াতে হয়। এই ভিডিওটা দেখার পর আপনাকে আর সিরিয়ালে দাঁড়াতে হবে না। ফার্স্ট অফ অল কি করবেন, এখানে যে এপিকে লিঙ্কটা দিয়ে দিছি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে। আসার পরে দেখতে পারবেন যে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট এই অ্যাপটি চলে আসবে। আপনারা কি করবেন, সিম্পলি এখানে ডাউনলোডে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমি কি করব, এই ওপেন একটা ক্লিক করে দেব। অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এখানে আপনার ইংলিশ সিলেক্ট করতে পারবেন, এখানে বাংলা সিলেক্ট করতে পারবেন। যার যেটা ভালো লাগে ওটা সিলেক্ট করবেন। আমি বাংলাটা সিলেক্ট করে নিচ্ছি। দেন হালকা লোড নেবে। লোড নেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। আপনারা কি করবেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। আপনারা কি করবেন, এই যেখানে দেখতে পাচ্ছেন যে বিস্তারিত, এই যে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার এনআইডি নম্বরটা দিবেন, এখানে জন্ম তারিখটা দিবেন। পরবর্তীতে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে যাচাই করুন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা ভোটার নম্বর এখানে দেখতে পারবেন, ভোটিং ক্রমিক নং এটা দেখতে পারবেন। আপনার যে কেন্দ্রটা থাকবে এখানে কেন্দ্র নামটা দেওয়া থাকবে। আপনারা যদি নিচের দিকে স্ক্রল ডাউন করেন, এখানে দেখতে পারবেন যে আপনার কেন্দ্রের ছবি সহ এখানে পোস্ট করা আছে, ঠিক আছে। এখানে আপনাদের কেন্দ্রের যে সংসদ সদস্যগুলো আছে আপনারা চাইলে এখানে দেখতে পারবেন, এই যে কে কোন মার্কায় এখানে করেছে, আপনারা এগুলো নিচের দিকে দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। কিভাবে আপনারা 1 মিনিটে ভোটার নম্বর বের করবেন সেটা প্রসেসটা দেখালাম। আপনারা যদি এই ভোটার নম্বরটা ইউজ করেন সেক্ষেত্রে আপনি ভোটটা দিতে পারবেন।